সভাপতি, জাতীয়ভাবে বিখ্যাত বিতর্কিক মাজারুল কবির সায়র। 2018 সালে আপনারা জানেন যে আমরা যারা ছাত্রলীগের নেতাকর্মী রয়েছি, আমাদের অনুষ্ঠানটি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত পরিচালনা করার জন্য যতটুকু শৃঙ্খলা দরকার, আমরা যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে আমাদের শৃঙ্খলা আমরা ধরে রাখি। যারা ছাত্রলীগের নেতা আছে, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই যেন দায়িত্বশীল আচরণ করে। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরে সবকিছু স্বাভাবিক অবস্থায় চলছিল, কিন্তু আমরা দেখতে পাই সাম্প্রতিক সময়ে আদালতে একটি আবেদনের প্রেক্ষিতে আদালত 2018 সালের যে পরিপত্র হয় সেই পরিপত্রকে স্থগিত করে। পরিপত্র স্থগিত হওয়ার পরে আমরা দেখতে পাই একদল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই আদালতের যে রায় সেটি বাতিলের বিরুদ্ধে তারা আন্দোলন করে। আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মী রয়েছি, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করার অধিকার রয়েছে। আমরা নাগরিকদের, শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, তাদের রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশের যে ব্যবস্থার অধিকার রয়েছে সেদিকে বাংলাদেশ ছাত্রলীগ সম্মান জানায়। এবং আমরা, আপনারা জানেন যে সকল শিক্ষার্থীরা এই আন্দোলনে গিয়েছেন তাদেরকে আমরা কোনো প্রকার বাধা দেয়নি। আমরা এই আন্দোলনের জন্য কোনো প্রকার বাধার অবস্থা সৃষ্টি করিনি। তারপর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগকে প্রতিপক্ষ বানানো হয়েছে। ছাত্রলীগের নেতা কর্মী যারা রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে। দেখতে পেয়েছি যে এই শিক্ষার্থী, যে ছাত্র নেতা হলে ছিল না, সে সময় বলেছে সে নাকি শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে। আমরা দেখতে পেয়েছি 1 বছর আগে ছাত্রলীগের রাজনীতি শেষ করে চাকরিতে প্রবেশ করেছে, সেই ছাত্র নেতার ছবি ফেসবুকে দিয়ে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। আমরা দেখতে পেয়েছি এই সময় ছাত্রলীগের যারা নেতা কর্মী রয়েছে তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। আমি ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই, আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আদালত ইতিমধ্যে যে স্থগিতাদেশের উপর যে রায়টি ছিল সেটি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। আমরা মাননীয় আদালত সেটির উপরে স্ট্যাটাস কো দিয়েছে। আমরা আহ্বান করব যে এই স্ট্যাটাস কোর প্রতি সম্মান জানিয়ে যারা শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা, আপনারা সবাই ক্লাসরুমে ফিরে যান, ঘরে ফিরে যান। আমরা জানি যে 2018 সালে আন্দোলনে দেখেছি প্রতিটি আন্দোলনে এমন কিছু নেতা সৃষ্টি করে যে নেতা পরবর্তীতে ক্লাসরুমে ফিরে যায় না, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায় না। সে পরবর্তীতে দেখতে পাওয়া যায় যে জাতীয় রাজনীতিতে কিভাবে সুবিধা করা যায়, কিভাবে একটি রাজনৈতিক দোকান খুলে কিভাবে নিজেদের রাজনীতি করা যায়, সে আন্দোলনে সেই রাজনীতি তারা ব্যস্ত থাকে। আমরা বিশ্বাস করি এই ধরনের নেতা কর্মী রয়েছে, কিন্তু পাশাপাশি অনেক সাধারণ শিক্ষার্থী যারা তাদের আবেগের তাড়নায় তারাও এই আন্দোলনে গিয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীদের আবেগ দিয়ে আপনারা আর প্রতারণা করবেন না। আপনারা সবাই ক্লাসে ফিরে আসুন, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসুন। আজকে আপনারা জানেন যে বাংলাদেশ রাষ্ট্রে সংবিধান রয়েছে, সংসদ রয়েছে, আইন বিভাগ রয়েছে, বিচার বিভাগ রয়েছে। বিচার বিভাগে একটি বিষয় বিচারাধীন, বিচার বিভাগে একটি বিষয়ের উপর স্ট্যাটাস কো রয়েছে। ঠিক এই অবস্থায় বলছেন যে নির্বাহী বিভাগ যেন একটি সিদ্ধান্ত দেয়। নির্বাহী বিভাগ, আপনি শাহবাগের রাস্তায় বসছেন, আপনি কোনো থিওরি ছাড়া আপনি ঠিক করে দিচ্ছেন, আপনি অবরোধ করছেন, আপনি অবরোধের ভাষা দিয়ে আপনি আজকে বলছেন যে সংসদে নির্বাহী বিভাগ যেন আপনার কথা মতো একটি ঘোষণা করে দেয়, একটি পরিপত্র জারি করে দেয়। কিন্তু বাংলাদেশের
সংবিধানের কথা বুঝতে হবে, আইন বিভাগের কথা বুঝতে হবে, বিচার বিভাগের কথা বুঝতে হবে। প্রত্যেকটি বিষয়ের কাঠামো রয়েছে। সংসদ চাইলেই, নির্বাহী বিভাগ চাইলেই যে কোনো সময়ে যে কোনো বিষয়ে যে কোনো আদেশ জারি করতে পারে না, যদি বিষয়টি আদালতে সাব জুডিশিয়াল হিসেবে আবর্তিত হয়। এবং আজকে মাননীয় আদালত যখন বলেছে যে 1 মাস প্রয়োজন তাদের পরবর্তী শুনানি করার জন্য, আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখনো অবরোধ ছাড়ছে না। আপনারা বলেন এই মুহূর্তে অবরোধের কোনো প্রয়োজনীয়তা আছে? এই মুহূর্তে জনদুর্ভোগ তৈরি করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে? আমরা প্রত্যেকের মতামতকে সম্মান জানাই। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে যৌক্তিক আহ্বানের সমাধানের আহ্বান জানাই, কিন্তু আমরা চাই যে এই অচল অবস্থা, এই অবরোধ যেন শিক্ষার্থীরা তুলে ফেলে এবং সবাই যেন ক্লাসে ফিরে আসে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে, গণতন্ত্র রয়েছে, সেটিকে আমাদের গণতান্ত্রিক সরকাররা যুগে যুগে সম্মান জানিয়েছে, বাংলাদেশ নাগরিকরা সম্মান জানিয়েছে এবং এটির প্রতি আমাদের সকলের সম্মান জানানোর দায়িত্ব। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন, বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ বিনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, দক্ষিণ ছাত্রলীগের সভাপতি জনাব রাজুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক